নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি ফ্রাইড রাইস। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা তাহলে শুরু করা যাক বন্ধুরা। এখানে 500 গ্রাম দেরাদুন রাইস চাল নিয়ে নিয়েছি। চালটা হালকা হাতে ধুয়ে নেব, বেশি চটকানো যাবে না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। 1 ঘন্টা চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। ভাতটা যেহেতু কড়াইয়ে করব, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে 4-5টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর দিয়ে দেব এখানে 1 চা চামচ ভিনিগার আর 2 চা চামচ সাদা তেল। এইভাবে রেসিপিটা বানাবেন। ফ্রাইড রাইসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। দেখুন 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার জলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। কাঁচা জলে কিন্তু চালটা দিলে কিন্তু ভাত আঠা আঠা হয়ে যাবে, ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। একদম ঝরঝরে ফ্রাইড রাইস দেখাবো খুব কম সময়ে। সব কিছু রেডি থাকলে কিন্তু 15 মিনিটের মধ্যে ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। জল ফুটে গেছে, চালটা আমি ছেঁকে দিয়ে দেব। বাইরের কাঁচা জলটা কিন্তু আর দেব না। চালটা একদম জলটা ঝরিয়ে তারপরে দেব। দেখুন জলটা ঝরাতে দিয়ে দিয়েছিলাম 1 মিনিট আগে। এবার চালটা দিয়ে দিলাম। চালটা এবার ভাতটা ফোটা পর্যন্ত ওয়েট করব, কোথাও কিন্তু যাব না। দাঁড়িয়ে থেকে ভাতটা কিন্তু রেডি করে নামাতে হবে। ঝরঝরে ফ্রাইড রাইস খেতে গেলে কিন্তু এগুলো ছোট ছোট টিপস কিন্তু একটু মাথায় রাখতে হবে। দাঁড়িয়ে থেকে কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে। ভাতটা কিন্তু বেশি নরম হয়ে গেলে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না, আঠালো হয়ে যাবে। 2 চা চামচ নুন দিয়ে দিলাম। আপনাদের চালের পরিমাণটা কতটা থাকবে সেই বুঝে আপনারা নুনটা ব্যবহার করবেন। এবার খুন্তি করে হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। বেশি কিন্তু জোরে নাড়াচাড়া যাবে না, ভাতটা তাহলে ভেঙে যাবে। প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যে কিন্তু আমি ভাতটা নামিয়ে নেব। ভাতটা নামিয়ে কিন্তু মানে ঝাঁঝরিওয়ালা থালাতে কিন্তু আমি ফুটোওয়ালা থালাতে জলটা ঝরাতে দিয়ে দেবো। ভাত একদম রেডি, এবার নামিয়ে নিচ্ছি। এখানে কি কি সবজি ব্যবহার করেছি দেখে নিন। সব কিন্তু কেটে রেডি করে নিয়েছি ছোট ছোট করে। এই দেখুন ভাতটাও কত সুন্দর, দেখুন ঝরঝরে হয়ে আছে। আমার ঘরে কিছুটা চিংড়ি মাছ ছিল, কড়াইয়ে ভেজে নিয়েছি। আর এখানে ঘি গলাতে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে করব ভাবিনি, যেহেতু ফ্রিজে ছিল চিংড়ি মাছ কটা ব্যবহার করেছি। বেশি এখানে চিংড়ি মাছ নেই, 100 গ্রাম মতো আছে। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেল এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজকলির যে ছোট নিচেই পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যদি পেঁয়াজকালি না থাকে, এই পেঁয়াজটা যদি না থাকে, তাহলে এখানে আপনারা 2টো এমনি বড় পেঁয়াজ ব্যবহার করবেন। পেঁয়াজকলির যে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, খুব বেশি ভাজবো না, হালকা করে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম গাজর আর বিনস। গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই নাড়াচাড়া করব। সবজির রঙটা কিন্তু এই রকমই থাকবে, সবজির রঙটা কিন্তু চেঞ্জ হবে না। 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, তার কারণ ভাতে নুন দেওয়া আছে। এবার এখানে পেঁয়াজকালিটা অ্যাড করে দিলাম। সরি, এটা পেঁয়াজকালি না, এটা পেঁয়াজ পাতা। আর সেই পেঁয়াজ পাতার নিচেই যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটা ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই করে সবজিটা আমি 5 মিনিট ভেজে নেব। এবার দেখুন দিয়ে দিলাম ক্যাপসিকাম। 5 মিনিট মতো, পুরো সবজিটাই 5 মিনিট টোটাল ভাজবো। আর সবজির কালারটা কিন্তু এই রকমই থাকবে, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সবজির সাথে চিংড়ি মাছ কটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন তেল থেকে আমি তুলে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ডুবো তেলেই আমি ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটাও দিয়ে আমি পুরো টোটাল 5 মিনিট সবজিটাকে ভেজেছি। একদম ভাজা কমপ্লিট। এবার এখানে ভাতটা দিয়ে দেবো। ভাতটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে, যাতে ছড়িয়ে না যায়। ভাতের গায়ে কিন্তু ভাত একটাও লাগেনি। ওপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল কতটা খাবেন সেই বুঝে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম গোলমরিচ। 1 চা চামচ গোলমরিচ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেবো চিনি। 1 চা চামচ মতো চিনি দিলাম। আর একটুখানি নুন দিয়ে দিলাম। আর এখানে আমি ম্যাগি মশলা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেই ম্যাগি মশলা আর্ধেক ব্যবহার করলাম। পুরো প্যাকেট দিইনি, আর্ধেক প্যাকেট দিয়েছি। ব্যাস সব কিছু দেওয়া আমার ফিনিশ হয়ে গেছে। এবার জাস্ট শুধু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদম ফ্রাইড রাইস রেডি বন্ধুরা। আপনারা এবার চিলি চিকেন বা কষা মাংস যা দিয়ে ইচ্ছা তাই দিয়েই খাবেন। এবার যে ঘিটা গলিয়ে রেখেছিলাম সেই ঘিটা পুরোটাই দিয়ে দেবো।
আপনারা ঘি কতটা ব্যবহার করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝে ঘি ব্যবহার করবেন। নাড়াচাড়া করে ফ্রাইড রাইস বন্ধুরা একদম রেডি। এবার চিলি চিকেন দিয়ে এটা আপনারা খাবেন, খুবই ভালো লাগবে। তবে আমি চিলি চিকেন দিয়ে এটা খেয়েছিলাম, বাড়িতে সকলের জন্য বানিয়েছিলাম। খুব শর্টকাটে ফ্রাইড রাইসটা দেখালাম বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন দেখতেও কত সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খুবই সুস্বাদু খেতে হয়েছে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা খেতে ইচ্ছে করলে চটজলদি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ফাইনাল লুক এটাই। আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।